বাংলাদেশ শ্রীলঙ্কাতে প্রথমবারের মতো টি-20 সিরিজে জয় পাবে এবং এই ম্যাচের আগে আলোচনায় রয়েছে 3 ধরনের ইস্যুস। নাম্বার 1, 11টা কেমন হতে যাচ্ছে। নাম্বার 2, ব্যাটিং অর্ডারের পরিবর্তন বা ব্যাটিং অর্ডারটা আসলে গত 2 ম্যাচে যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে, বিতর্কিত হয়েছে, সেই প্রসেসে কি আবারও টিম এগোবে কিনা, এবং যে মাঠে খেলা হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে, সেখানকার ফ্যাক্টস গুলো আসলে কতটুকু বাংলাদেশের পক্ষে, কতটুকু বিপক্ষে। শুরুতেই বলতে চাই, বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে এবং সেই আলোচনায় আজকের ম্যাচে অন্তত ব্যাটিং অর্ডারে বড় ধরনের পরিবর্তন আসছে। 11-এ পরিবর্তন আসছে। বাংলাদেশ দল উইনিং কম্বিনেশন নিয়ে আজকে মাঠে নামবে না বলে যতটুকু খবর আমার কাছে রয়েছে। আলোচনা করতে চাই বাংলাদেশ দলের এই ম্যাচে, এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন কিছু কি ফ্যাক্টস ভর করেছে বাংলাদেশ দলের সাথে রয়েছে, যেগুলো আসলে বাংলাদেশকে জয়ের ক্ষেত্রে, ইন্সপায়ার্ড হবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। আপনি স্বীকার করুন আর না করুন, সবচেয়ে বড় ফ্যাক্ট যেটা, সবশেষ ম্যাচে বাংলাদেশ দল তো ওর্স্ট ক্রিকেট খেলেছিল টি-20 সিরিজের প্রথম ম্যাচটা, কিন্তু সবশেষ ম্যাচে যেভাবে তারা ফাইট ব্যাক করেছে, জয় পেয়েছে, যেভাবে অন্তত 6 জন ক্রিকেটার একদম ফ্রন্ট লাইনে থেকে পারফর্ম করেছেন, সেই জায়গা থেকে বাংলাদেশ দল নাও দে আর ভেরি মাচ ইন্সপায়ার্ড। এর বাইরে প্রেমাদাসায় খেলা হবে বাংলাদেশের সবচেয়ে শ্রীলঙ্কায় আলোচিত ঘটনা, সবচেয়ে চর্চিত ঘটনা যদি হয় নিধাস ট্রফি, সেটাও কিন্তু এই মাঠেই রচিত হয়েছিল। সেই ইতিহাস, সেই নাগিন ডান্স, যে ম্যাচে প্রায় 215 রান টপকে বাংলাদেশ টি-20তে হারিয়েছিল শ্রীলঙ্কাকে, যেটাও কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে, এখন থেকে প্রায় 7 বছর আগের প্রেক্ষাপট অনুযায়ী যথেষ্ট কষ্টসাধ্য, অসাধ্য ছিল, এবং সেই কাজটাই বাংলাদেশ করেছিল। সেই ম্যাচে মুশফিকুর রহিম সর্বোচ্চ স্কোর করেছিলেন অলমোস্ট 200 স্ট্রাইক রেটে। তামিম ইকবাল 29 বলে 50-এর কাছাকাছি একটা স্কোর করেছিলেন, বিধ্বংসী ছিলেন। সেই পার্টিকুলার ম্যাচে লিটন কুমার দাস মাত্র 19 বলে 40+ একটা ইনিংস খেলেছিলেন, যিনি এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্যাপ্টেন। লাস্ট ম্যাচে তিনি সর্বোচ্চ রান করেছেন, সকল সমালোচনাকে তিনি ব্যাট দিয়ে বিতাড়িত করেছেন। সেই ম্যাচে বাংলাদেশের সফল বোলারদের একজন ছিলেন মোস্তাফিজুর রহমান, এবং তিনি ওই ম্যাচটায়, যে ম্যাচে বাংলাদেশ আসলে 214 টপকালো, 3 উইকেট নিয়েছিলেন। সো ব্যাটিং বোলিং ওয়াইজ আমরা তামিম এবং মুশফিককে না পেলেও লিটন কুমার দাস এবং মোস্তাফিজকে যে এই ম্যাচে পাচ্ছি, সেটা নিয়ে কোনো ডাউট নেই। প্রেমাদাসা বাংলাদেশকে আরো একবার ইন্সপায়ার্ড করছে, বাংলাদেশকে আরো একবার ইন্সপায়ার্ড করছে।